আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্রিয় ভিউয়ার্স আপুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি মোটেও ভালো নেই, একদমই ভালো নেই। তো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা ড্রেসের হলেও আমি আজকে আপনাদের সঙ্গে কিছু ব্যক্তিগত কথা শেয়ার করব। কারণ হচ্ছে আমি আপনাদেরকে আমার একটা পরিবার মনে করি। আসলে আমি আপনাদের সঙ্গে আজকে যে কথাগুলো শেয়ার করতে যাচ্ছি সেই কথাগুলো আমি আমার পরিবারের সাথেও শেয়ার করতে পারি না, বা আমার শ্বশুরবাড়ির লোকেদের সাথেও শেয়ার করতে পারি না। যদিও শেয়ার করি তাতে কোনো রেসপন্স পাই না, মানে এটার কোনো প্রতিবাদ আমি পাই না। তো আপনাদের সঙ্গে আমি বিষয়টা শেয়ার করি। যদি কোনো মতামত আমার ভালো লাগে বা আমি মনে করি যে আমার জন্য এটা বেটার হবে, তো প্লিজ কোনো পরামর্শ দিয়েন। তো আমার বিয়ে হয়েছে প্রায় 10 বছর। এটা সেপ্টেম্বর মাস, অক্টোবর মাসের 10 তারিখে আমার পুরো 10 বছর সম্পূর্ণ হবে বিয়ের। তো আমার 3টা বেবি হয়েছে। আমার মাঝখানে যে বেবিটা হয়েছিল সে মারা গেছে, মহান আল্লাহ তাআলার ইচ্ছা নিয়ে নিছে। আচ্ছা, এটা তো আমার মা হিসেবে একটা কষ্ট, সারা জীবন রয়ে যাবে। তো আমার 2টা সন্তান আছে, আল্লাহর রহমতে সুস্থ আছে, ভালো আছে। ওদের জন্য সবাই দোয়া করবেন। তো আমার মূল বিষয়টা হচ্ছে আমার হাজব্যান্ড। একটা মেয়ে বিয়ের পরে যে মানে তার যে একটা উদ্দেশ্য থাকে যে সংসার সুখের হবে, শান্তির হবে, আরও অনেক কিছু, একটা মেয়ের কত না স্বপ্ন থাকে। তো আমিও সেই স্বপ্নগুলো নিয়ে আমি আমার স্বামীর বাড়িতে এসেছি। বিয়ের শুরু থেকেই, মানে আমি বলতে গেলে বিয়ের পরের দিন থেকে আমার হাজব্যান্ড আমাকে এমনভাবে মেন্টালি টর্চার করছে, মানে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো তখন আমার মনে হয়েছিল যে তো এক এক জায়গা থেকে অন্য জায়গা, বা একটা মানুষ থেকে 2টা মানুষ হয়েছি, তো এরকম ছোটোখাটো হতেই পারে, এরকম কোনো বিষয় না। তো তখন বিষয়টা আমি এতটাও সিরিয়াসলি নেইনি। তো এখন যখন দিন যাচ্ছে, তো আমার মনে হচ্ছে ওর টর্চারটা দিন দিন বেড়েই চলেছে। এর পরবর্তীতে আমার আরও 2টা সন্তান হয়েছে। আমি ভেবেছিলাম সন্তানের মুখের দিকে তাকিয়ে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, ইদানিং টর্চার আরও বেড়ে যাচ্ছে। মানে ও সারাক্ষণ আমাকে তো অপমান করেই। আমার ফ্যামিলি, আমার বাবার বাড়ি, বিশেষ করে আমার মায়ের সম্বন্ধে যে কথাবার্তাগুলো সে বলে, সেগুলো আসলে কি বলবো, আমার সহ্য করার মতো না। এই মুহূর্তে আমার কি করা উচিত বা আমি কি করব? আমার 2টা ছেলে আছে। আমি তো চাই না আমি আমার সংসার ভেঙে দিতে, কারণ আমি আমার অনেক স্বপ্ন নিয়ে এসেছি। এর সাথে আমার বাবা মায়ের সম্মান জড়িত, আমার জীবন জড়িত, আমার 2টা ছেলের ভবিষ্যৎ জড়িত। আমি চাইলেই তো এখান থেকে আমি বিদায় নিতে পারি না বা পারবো না। তো সেই ক্ষেত্রে আমার করণীয় কি, আমি সেটা আসলে বুঝে উঠতে পারতেছি না। উনি আমার সঙ্গে এমনভাবে ব্যবহার করে যেন আমি নিজে থেকে ওকে ছেড়ে চলে যাই। ও ছাড়বে না, বা ও নিজে থেকে বলেও না যে আমি তোমাকে ছেড়ে দেবো বা তুমি চলে যাও, ওরকম কিছু বলে না। কিন্তু ওর ব্যবহারে আমি বুঝতে পারি যে ও আমার সাথে আর সংসার করতে চায় না, বা কিছু একটা, মানে ওর ব্যবহার দিন দিন এই পরিমাণের খারাপ হচ্ছে। মানে এত পরিমাণে গালিগালাজ করে, এত পরিমাণে অপমান করে, আমার মা সহ আমার পুরো ফ্যামিলি সহ উনি অপমান করেন। কেন করেন, মানে এটা আমি এখনও বুঝতে পারি না। আবার কি বলবো, আমার কোনো কথা তার ভালো লাগে না, আমার কোনো কাজ ভালো লাগে না। আমাকে দেখলেই যেন ওর রাগ উঠে যায়, এমন একটা অবস্থা। মানে আমি তার চোখের সামনে থাকলেই যেন ওর মানে কি বলবো, মাথা গরম হয়ে যায়, আগুন হয়ে যায়, এরকম একটা অবস্থা। মানে আমি ওর সঙ্গে একটু ভালো একটা কথা বলবো, তাতে ওর রাগ উঠে যায়। মানে উনি না আমার কোনো হক পালন করে, না আমার কোনো দায়িত্ব পালন করে।
আমি ওর পরিবারকেও জানিয়েছিলাম যে আমার সাথে এরকম হচ্ছে, আপনার ছেলে আমার সাথে এরকম ব্যবহার করে, এরকম কথাবার্তা করে, আমার বাবা মাকে নিয়ে এরকম আজে বাজে কথা বলে, তো আমি এখন কি করতে পারি। ওনারা আমাকে উত্তর দিয়েছেন, তুমি কোনো কথা বলো না, তুমি কোনো কথা বলো না, ওর রাগ একটু বেশি তো তাই ও এরকম করে, তুমি কোনো কথা বলো না, তুমি চুপ করে থেকো। তো তারপরে আমি চিন্তা করলাম, আমি যতই চুপ করে থাকি উনি আরও বেশি আমাকে এরকম কথাবার্তা বলেন, মানে মানসিকভাবে যেটাকে নির্যাতন বলে, উনি আমাকে মানসিকভাবে এই নির্যাতনটা করে। তো আজকে উনি বলতেছেন যে তোমার সাথে আসলে সংসার চায় না, তুমি ওই রকম টাইপের মেয়েই না যে তোমার সাথে সংসার করা যায়। এখন তুমি চিন্তা করো তুমি কি করবে। তো এই অবস্থায় আমার কি করা উচিত? আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে সঠিক মতামত আপনারা প্রদান করবেন। আপনারা আমার ফ্যামিলির মতো নতুন একটা পরিবার পেয়েছি আমরা, বিশেষ করে আমি নতুন একটা পরিবার পেয়েছি যার সাথে এতগুলো কথা আমি শেয়ার করলাম। আপনারা যদি আমাকে নিজের পরিবারের কেউ মনে করেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাকে মতামত জানিয়ে দেবেন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম, কারণ আমি এই মানসিক অত্যাচার আর নিতে পারতেছি না। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালাম।